আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা রয়েছো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে, ঠিক আছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। আগামীকাল তোমাদের পরীক্ষা, তো আমি শেষ মুহূর্তের কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলি অতি গুরুত্বপূর্ণ রয়েছে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে যে কোন কোন প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, প্রশ্ন আমি দেব, কিন্তু তার মধ্যে কিন্তু ইম্পর্টেন্টগুলো কিন্তু বলে দেব। তার জন্য অবশ্যই খাতা কলম বের করো। আমি ধীর গতিতে বলবো, তোমরা লিখে নেবে। ঠিক আছে, যেহেতু আমায় প্রচুর সাবজেক্টের সাজেশান প্রোভাইড করতে হবে, সেক্ষেত্রে আমি স্ক্রিনে তোমাদের প্রশ্নগুলো দিতে পারছি না। একটু কোঅপারেট করো, তোমরা খাতা কলম বের করো, আমি বলবো, তোমরা কিন্তু লিখে নেবে। প্রথমে আমি 15 মার্কের প্রশ্ন বলবো। 15 মার্ক দিয়ে লেখো, কোন প্রেক্ষাপটে অসহযোগ আন্দোলনের সূচনা হয়েছিল? তুমি কি মনে করো গান্ধীজি এই আন্দোলন ব্যর্থতার জন্য দায়ী ছিলেন? নেক্সট প্রশ্ন, এ ও হিউমের ভূমিকা উল্লেখ করো। জাতীয় কংগ্রেসের উৎপত্তি সম্পর্কে আলোচনা। নেক্সট, ভারতের স্বাধীনতা সংগ্রাম সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজের ভূমিকা আলোচনা করো। নেক্সট, 1847-এর ভারত বিভাজন সম্পর্কে বিবরণ লেখো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। আর ভারতের স্বাধীনতা সংগ্রাম সুভাষচন্দ্র বোস, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট, স্বদেশী আন্দোলনের মূল বৈশিষ্ট্য। ঠিক আছে। নেক্সট, 1905 সালে বঙ্গভঙ্গের পশ্চাতে কী নীতি কাজ করেছিল? বাংলায় এর প্রতিক্রিয়া কী ছিল? নেক্সট, মহাত্মা গান্ধী জাতীয় নেতৃত্ব হিসেবে উত্থান সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। নেক্সট প্রশ্ন, বল্লভভাই স্বাধীনতার ভারতে, ঠিক আছে, 8 নম্বর দিয়ে লেখো, স্বাধীনতার ভারতে রাষ্ট্রের একই কারণে বল্লভভাই প্যাটেল কী ভূমিকা পালন করেছেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর একটা আছে, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র আলোচনা এবং এর ব্যর্থতার কারণটা খুব ভালো করে পড়বে। তো এর মধ্যে থেকে মহাত্মা গান্ধীটা খুব ইম্পর্টেন্ট, বল্লভভাই প্যাটেল, তারপর মহাবিদ্রোহ ইম্পর্টেন্ট, তারপর রয়েছে ভারত বিভাজনটা একটু পড়বে, এবং অসহযোগ আন্দোলন। এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট, আর বাকিগুলো একবার কিন্তু দেখে যাবে অবশ্যই। ঠিক আছে, আমি তো তোমাদের একদম নির্দিষ্ট করে বলতে পারবো না যে এই প্রশ্নটাই আসবে, কারণ প্রশ্ন তো আর আমি তৈরি করবো না, কিন্তু আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারবো যে কোন প্রশ্নগুলি আসার সম্ভাবনা প্রবল রয়েছে বা কোন প্রশ্নগুলি প্রায় এসে থাকে। ঠিক আছে, তো ইম্পর্টেন্টগুলো খুব ভালো করে পড়বে, এবং এক্সট্রা যে দিয়েছি সেগুলো একবার দুইবার কিন্তু চোখ বুলিয়ে যাবে। ঠিক আছে, যাতে কিছু অন্তত লিখে আসতে পারো। তো আমি এবার 10 মার্কের প্রশ্ন আলোচনা করব। বাংলার চরমপন্থী আন্দোলনের উৎপত্তির কারণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর খিলাফত আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা, ভেরি ইম্পর্টেন্ট। 1835 সালের ভারত শাসন আইনের মূল শর্ত, ইম্পর্টেন্ট। নৌবিদ্রোহের কারণটা খুব ভালো করে পড়বে, এর কারণ আর প্রকৃতিটা। তারপরে জাতীয় আন্দোলনে এম.কে. গান্ধীর অবদানটা একবার জাস্ট দেখে যাবে। ঠিক আছে, আর মহাত্মা গান্ধী জাতীয় নেতৃত্ব হিসেবে যে প্রশ্নটা বললাম সেটা কিন্তু পড়লে এটা কিছুটা তোমাদের চলে আসবে। তারপর ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে লিখবে। ভারতবর্ষের জাতীয়তাবাদের বিকাশের বিভিন্ন যে কারণ রয়েছে সেটা একটু ইম্পর্টেন্ট রয়েছে। এর মধ্যে থেকে তোমরা 1 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তারপর 3 নাম্বার এবং 6 আর 5 নৌবিদ্রোহটা একবার জাস্ট দেখে যাবে। তারপর 5 মার্কের জন্য বলবো, 5 মার্কের জন্য পড়বে আলিগড় আন্দোলন, রাজাজি ফর্মুলা, তারপর ওয়াভেল পরিকল্পনা কী ছিল, এটি কেন ব্যর্থ হয়েছিল, স্বদেশী, এটা তো তোমাদের আমি 10-এ দিয়েছি। ইলবার্ট বিল বিতর্ক পড়বে,
পঞ্চশীল সম্পর্কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পঞ্চশীলটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে। INA পড়বে। আর প্রথম বিশ্বযুদ্ধের 3-4টে যে প্রভাব রয়েছে সেটা একটু জাস্ট পড়বে, ঠিক আছে? এর মধ্যে থেকে কমন পাবে আশা রাখছি। তবে যেই প্রশ্নগুলি ভেরি ইম্পর্টেন্ট বলেছি সেই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু তোমরা পড়বে, ঠিক আছে? অবশ্যই পড়বে। এবং তোমাদের আগামীকাল পরীক্ষা, তোমরা খুব ভালো করে পড়াশোনা করো। সকলের পরীক্ষা খুব ভালো হবে, চেষ্টা করলে অবশ্যই তুমি পারবে, কেন পারবে না? ইতিহাস তোমাদের মুখস্থ করার কোনো ব্যাপার নাই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিওতে একটি লাইক অবশ্যই করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ সকলকে।